নমস্কার বন্ধুরা, কলি কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আরেকটি রেসিপি নিয়ে চলে এসেছি। আর দেখুন বন্ধুরা, আজকে নিয়েছি টমেটো সব বানিয়ে দেখাবো। একদম দুর্দান্ত স্বাদের হবে। অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন, আশা করি ভালো লাগবে। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে এখনও নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য সবাইকে অনুরোধ রইল। চলুন তাহলে দেখা যাক কীভাবে আমি একদম ঘরোয়া পদ্ধতিতে টমেটো সব বানাই। টমেটোগুলো আমি আগে ভালো করে ধুয়ে নিয়েছি, এখন কেটে নিব। প্রথমে এটা কেটে ফেলে দিব। আমি গোল গোল করে কেটে নেব। ভেতরে যে বিচিগুলো এগুলো ফেলে দিব। আপনারা চাইলে কিন্তু বিচি সমেত রাখতে পারবেন। আমি এইভাবে কাটতেছি, আপনারা চাইলে আর একটু মোটাও করতে পারবেন। তবে খুব বেশি মোটা করলে আবার সবগুলো খেতে ভালো লাগবে না। ভেতরে যে টমেটো এটা কিন্তু সিদ্ধ হবে না ভালো করে। বন্ধুরা, এভাবে আমি সবগুলো টমেটো কেটে নিব। একটি টমেটো থেকে আমি 3 পিস বের করে নিয়েছি। একটু সব বানানোর জন্য এরকম ফাঁকা থেকে টমেটো নিতে হবে, তবে কিন্তু ভেতরের টমেটোটা খুব ভালো সিদ্ধ হবে। তো বন্ধুরা, যতটুকু লাগবে ততটুকু আমি টমেটো কেটে নিয়েছি। এখন সব বানিয়ে দেখাবো। বন্ধুরা, এখন ফুল বানিয়ে নিব। কড়াই দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে, দিয়ে দিব পেঁয়াজ কুচি। ছোট সাইজের একটি টমেটো কুচি করে নিয়েছি, এগুলো দিয়ে দিব। টমেটো দিলে ফুলগুলো খেতে আরও বেশি ভালো লাগবে। দিয়ে দিব বেশ কিছুটা কাঁচামরিচ কুচি। বন্ধুরা, আপনারা যদি এই টমেটোর সবগুলো নিরামিষ করতে চান তাহলে এক্ষেত্রে পেঁয়াজটা বাদ দিতে পারবেন। নিরামিষটা কিন্তু খুব ভালো লাগে খেতে। সব কিছু একটু ভাজা ভাজা করে নিয়েছি, এখন দিয়ে দেবো ম্যাশ করা আলু। দিয়ে দিব সামান্য একটু হলুদের গুঁড়া, মশলার গুঁড়া, সামান্য একটু দিয়ে দিব মরিচের গুঁড়া। নেড়ে ভালো করে পুরটা বানিয়ে নিব। বন্ধুরা, পুরটা ফ্রাই হয়ে এসছে, এখন ধনেপাতা কুচি দিয়ে আরো একবার নেড়ে নামিয়ে নিব। বন্ধুরা, পুর ঠান্ডা হতে থাক, ততক্ষণ আমি চপ বানানোর জন্য ব্যাটার করে নিব। একটি বাটিতে দিয়ে দিব পরিমাণ মতো বেসন, চালের গুঁড়াটা দিলে চপগুলো খুব মুচমুচে হবে। স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া, মশলার গুঁড়া, মরিচের গুঁড়া, অল্প অল্প জল দিয়ে থকথকে একটি ব্যাটার করে নিব। খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। বন্ধুরা, আমি তো এখানে মুচমুচে করার জন্য চালের গুঁড়া দিয়েছি। আপনারা চাইলে কিন্তু এতে কর্নফ্লাওয়ারও দিতে পারবেন, তাহলে চপগুলো আরও বেশি মুচমুচে হবে। দেখুন বন্ধুরা, ব্যাটারটা ঠিক এরকম হবে। খুব বেশি ঘন নয়, আবার খুব বেশি পাতলাও নয়। বন্ধুরা, পুর ঠান্ডা হয়ে গেছে, এখন সবগুলো রেডি করে দেখাবো। দেখুন বন্ধুরা, একটি টমেটোর পিস নিয়েছি। এখানে এর উপরে আলু বসিয়ে দিব। আলুর পুরটা যতটা পাতলা করে দিতে পারবেন তবেই কিন্তু সবগুলো খেতে বেশি ভালো লাগবে। দেখুন, এভাবে চারদিকে ঘুরিয়ে ঘুরিয়ে আলুগুলো বসিয়ে দিব। একটু পাতলা করে দেওয়ার চেষ্টা করবেন। বন্ধুরা, এইভাবে আমি সবগুলো রেডি করে নিব। যতই পাতলা করে দেওয়া হবে তত কিন্তু ভেতরে টমেটোটা ভালো করে ভাজা হবে। এভাবে আমি সবগুলো রেডি করে নিব। বন্ধুরা, আপনাদের সুবিধার্থে আমি আরও একটি বানিয়ে দেখাচ্ছি। এই দেখুন,
দুই দিকে আলু দিয়ে দিব, তারপর হাত দিয়ে এভাবে চেপে দিলে খুব সুন্দর চপগুলো রেডি হয়ে যাবে। আর যেদিকে মোটা থাকবে ওদিক থেকে একটু হাত দিয়ে চেপে চেপে এভাবে চারদিকে লাগিয়ে নেবেন, তাহলে দেখবেন পাতলা লেয়ারটা হবে। দেখুন বন্ধুরা, আমি আরও একটি রেডি করে নিয়েছি, এভাবে সবগুলো বানিয়ে নিব। বন্ধুরা, আমি সবগুলো রেডি করে নিয়েছি। আর এদিকে দেখুন কড়াইয়ে তেলও গরম করে নিয়েছি চপ ভাজার জন্য। এখন এর থেকে সামান্য একটু তেল আমি তুলে বেসনের ব্যাটার যে মেখেছিলাম ওই ব্যাটারের মধ্যে দিয়ে দিব। খুব বেশি নয়, একদম অল্প করে দিয়ে ভালো করে আরও একবার মেখে নিব। এই গরম তেলটা বেসনের ব্যাটারে দিলে তাহলে সবগুলো আরও বেশি মুচমুচে হবে। বন্ধুরা, একটি করে চপ নিব আর এই বেসনের ব্যাটারে ডুবিয়ে আমি তেলের মধ্যে দিয়ে দিব। দেখুন এভাবে ডুবিয়ে নিয়েছি, এখন তেলে দিয়ে দিব। এভাবে ব্যাটার থেকে তুলে মাত্র সাথে সাথে তেলে দিয়ে দিতে হবে। মাঝারি আঁচে সবগুলো ভেজে নিতে হবে, খুব বেশি আঁচা দেওয়া যাবে না, একদম অল্প আঁচেও ভাজা যাবে না। এদিকে আরো একটি চপ দিয়ে দিব, যেহেতু জায়গা আছে। এক পিঠ হালকা ভাজা হলে তারপর উল্টে দিতে হবে। বন্ধুরা, আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে তা কমেন্টে ভালো মন্দ জানাবেন। আর যদি ভিডিও ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করবেন। আপনাদের সহযোগিতা ছাড়া আমি কিন্তু সামনের দিকে এগোতে পারবো না। আর দেখুন এভাবে উল্টে পাল্টে সবগুলো মুচমুচে করে ভেজে নিতে হবে। খুব সুন্দর করে ভেজে নিয়েছি, এখন তুলে নিব। এরকম কালার করে ভেজে নিতে হবে। এখন সবগুলো চপ ভেজে নিয়েছি, আর কত সুন্দর দেখতে হয়েছে দেখুন। দেখুন বন্ধুরা কতটা মুচমুচে হয়েছে, একটি ভেঙে দেখায়। দেখুন ভেতরে টমেটো কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে, তাহলে খেতে ভীষণ ভালো লাগবে। তো বন্ধুরা, আমার মতো করে আপনারা এভাবে খুব সহজ পদ্ধতিতে টমেটো চপ করে খেয়ে দেখবেন, দুর্দান্ত লাগবে খেতে। তো ভিডিও কেমন লেগেছে কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর আমার ভিডিওগুলো প্রচুর শেয়ার করবেন যাতে সবার কাছে পৌঁছে যায়। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে অন্যদিন নতুন আরও একটি রেসিপি নিয়ে।